দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি। শ্লোক 1। मैत्रेय उवाच इति ते वर्णितः क्षत्तः कालाख्यः परमात्मनः महिमा वेदगर्भोऽथ यथा स्राक्षीन् निबोध मे। অনুবাদ। মৈত্রেয় ঋষি বললেন, হে অভিজ্ঞ বিদুর, এতক্ষণ আমি আপনার কাছে পরমেশ্বর ভগবানের কাল নামক রূপের মহিমা বর্ণনা করলাম। এখন আপনি আমার কাছে বেদগর্ভ ব্রহ্মার সৃষ্টি সম্বন্ধে শ্রবণ করুন। শ্লোক 2। ससर्जाग्रेन्धतामिश्रमधतामिश्रमादिकृत् महामोहं च मोहं च तमश्चाज्ञानवृत्तयः। অনুবাদ। ব্রহ্মা প্রথমে জীবের স্বরূপের অপ্রকাশক তম দেহাদিতে অহং বুদ্ধি এবং মোহ ও ভোগের ইচ্ছা, তামিশ্র বা ভোগেচ্ছার বাধা থেকে ক্রোধের সঞ্চার, অন্ধ তামিশ্র বা ভোগ্য বস্তুর নাশে আমার মৃত্যু ঘটল, এই রূপ বুদ্ধি, এই সমস্ত এবং অন্যান্য অজ্ঞান বৃত্তিসমূহ সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: বিভিন্ন জনিতে বিভিন্ন প্রকার যথার্থভাবে সৃষ্টি করার পূর্বে ব্রহ্মা সেই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যার অধীনে জীবেদের ভৌতিক জগতে থাকতে হয়। জীব তার প্রকৃত স্বরূপের কথা ভুলে না গেলে তার পক্ষে জড় জগতের বদ্ধ অবস্থায় থাকা অসম্ভব। তাই জড় অস্তিত্বের প্রথম অবস্থা হচ্ছে প্রকৃত স্বরূপ বিস্মৃতি, এবং স্বরূপ বিস্মৃতির ফলে জীব নিশ্চিত রূপে মৃত্যু ভয়ে ভীত হয়। যদিও শুদ্ধ আত্মা জন্ম মৃত্যু রহিত, জড়া প্রকৃতির সঙ্গে এইভাবে ভ্রান্ত সম্পর্কের ফলে উচ্চতর নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্বারা প্রদত্ত বিষয়ের উপর ভ্রান্তভাবে প্রভুত্ব করার প্রবণতা দেখা দেয়। শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য এবং বদ্ধ অবস্থায় আত্ম উপলব্ধির কর্তব্য সমূহ সম্পাদন করার জন্য জীবকে সর্বপ্রকার জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে। কিন্তু মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীব পরমেশ্বর ভগবানের সম্পত্তির উপর ভ্রান্তভাবে আধিপত্য করার বন্ধনে আবদ্ধ হয়। এই শ্লোক থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ব্রহ্মা স্বয়ং পরমেশ্বর ভগবানের সৃষ্টি, আর 5 প্রকার অবিদ্যা যা বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্ধনে আবদ্ধ করে, সেইগুলি ব্রহ্মার সৃষ্টি। যখন বোঝা যায় যে বদ্ধ জীব কিভাবে ব্রহ্মার জাদুদণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে, তখন জীবাত্মাকে পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে মনে করা যে কত হাস্যকর তা অনুভব করা যায়। এখানে যে 5 প্রকার অবিদ্যার কথা বর্ণনা করা হয়েছে, পতঞ্জলিও তা স্বীকার করেন। শ্লোক 3। दृष्ट्वा पापीयसीं सृष्टिं आत्मानं बह्वमन्यत भगवद्ध्यानपूतेन मनसान्यां ततो सृजत्। অনুবাদ। এই প্রকার ভ্রমোৎপাদক সৃষ্টিকে পাপীয়সীকৃত্য বলে দর্শন করে ব্রহ্মা তাঁর কার্যকলাপে অধিক আনন্দ অনুভব করেননি, এবং তাই তিনি ভগবানের ধ্যান করার মাধ্যমে তাঁর অন্তঃকরণ নির্মল করে অন্যান্য সৃষ্টি শুরু করেছিলেন। তাৎপর্য: যদিও ব্রহ্মা অবিদ্যার বিভিন্ন প্রকার প্রভাব সৃষ্টি করেছিলেন, তবুও সেই ধন্যবাদহীন কার্য সম্পন্ন করে তিনি সন্তুষ্ট হতে পারেননি। কিন্তু তাকে তা করতে হয়েছিল, কেননা অধিকাংশ বদ্ধ জীব সেই রকমই আকাঙ্ক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অধ্যায় 15 শ্লোক 15 বলেছেন যে তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং সকলকে স্মরণ করাতে এবং ভুলিয়ে রাখতে সহায়তা করেন। এখন প্রশ্ন উঠতে পারে, পরম কৃপাময় ভগবান কেন একজনকে স্মরণ করতে সাহায্য করেন আর অন্যজনকে ভুলিয়ে রাখেন? প্রকৃতপক্ষে তাঁর কৃপা পক্ষপাত এবং শত্রুতা প্রদর্শনের মাধ্যমে প্রকাশ পায় না। ভগবানের বিভিন্ন অংশ জীব ভগবানের সমস্ত গুণে গুণান্বিত হওয়ার ফলে তার মধ্যে আংশিক স্বাতন্ত্র্য রয়েছে। অজ্ঞানের বশে কখনো কখনো কেউ কেউ সেই স্বাতন্ত্র্যের অপব্যবহার করতে পারে। জীব যখন তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করে অবিদ্যায় অধঃপতিত হয়, তখন পরম করুণাময় ভগবান সর্বপ্রথমে তাকে রক্ষা করতে চেষ্টা করেন। কিন্তু জীব যখন নরকে অধঃপতিত হতে বদ্ধপরিকর হয়, তখন ভগবান তাকে তার
প্রকৃত অবস্থা ভুলে যেতে সাহায্য করেন। ভগবান অধোগামী জীবদের নিম্নতর স্তরে অধঃপতিত হতে সাহায্য করেন, যাতে তারা বুঝতে পারে তাদের স্বাধীনতার অপব্যবহার করে তারা সুখী হতে পারবে কিনা। প্রায় সমস্ত বদ্ধ জীবেরাই তাদের স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছে, এবং তাই 5 প্রকার অবিদ্যা তাদের উপরে আরোপ করা হয়েছে। ভগবানের বিশ্বস্ত সেবক রূপে ব্রহ্মা প্রয়োজনের তাগিদে এইগুলি সৃষ্টি করেন, কিন্তু তা করে তিনি সুখী হননি, কেননা ভগবানের ভক্তরূপে তিনি স্বভাবতই কাউকে তার প্রকৃত অবস্থান থেকে পতিত হতে দেখতে চান না। যারা আত্ম উপলব্ধির মার্গ অবলম্বন করতে চায় না, তারা তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করার পূর্ণ সুযোগ সুবিধা ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়, এবং ব্রহ্মা নিশ্চিতভাবে সেই প্রক্রিয়ায় তাদের সাহায্য করেন। শ্লোক 4। সনকং চ সনন্দং চ সনাতনমথাত্মভূঃ সনৎকুমারং চ মুনীন নিষ্ক্রিয়ানূর্ধ্বরেতসঃ। অনুবাদ: প্রথমে ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষিকে সৃষ্টি করেছিলেন। তারা সকলেই ছিলেন ঊর্ধ্বরেতা, এবং তাই তারা জড় জাগতিক কার্যকলাপে লিপ্ত হতে অনিচ্ছুক ছিলেন। তাৎপর্য: ভগবানের ইচ্ছায় অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হওয়া যাদের ভাগ্যে ছিল, তাদের জন্য ব্রহ্মা যদিও প্রয়োজনের তাগিদে অবিদ্যার তত্ত্ব সৃষ্টি করেছিলেন, তবুও এই প্রকার অপ্রশংসনীয় কার্য সম্পাদন করে তিনি সন্তুষ্ট হননি। তাই তিনি জ্ঞানের 4টি তত্ত্ব সৃষ্টি করেছিলেন। সেইগুলি হচ্ছে জড়জাগতিক পরিস্থিতির বিশ্লেষণাত্মক অভিজ্ঞতালব্ধ দর্শন বা সাংখ্য, জড়জগতের বন্ধন থেকে শুদ্ধ আত্মার মুক্তির পন্থা বা যোগ, পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য জড় সুখভোগ থেকে সম্পূর্ণ বিরতি তথা বৈরাগ্য, এবং পারমার্থিক সিদ্ধি লাভের জন্য স্বেচ্ছায় বিভিন্ন প্রকার কৃচ্ছ সাধনের ব্রত বা তপস্যা। ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারকে সৃষ্টি করেছিলেন পারমার্থিক উন্নতি সাধনের এই 4টি তত্ত্বের দায়িত্বভার অর্পণ করার জন্য, এবং তারা ভক্তির বিকাশের জন্য তাদের নিজেদের সম্প্রদায় প্রবর্তন করেছিলেন, যা প্রথমে কুমার সম্প্রদায় নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে নিম্বার্ক সম্প্রদায় নামে বিখ্যাত হয়েছে। এই সমস্ত মহর্ষিরা ভগবানের মহান ভক্ত হয়েছিলেন, কেননা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি ব্যতীত কখনোই কোনো প্রকার পারমার্থিক কার্যকলাপে সাফল্য লাভ করা যায় না। শ্লোক 5। तान् बभाषे स्वभूः पुत्रान् प्रजासृजत पुत्रकाः तन्नैच्छन्मोक्षधर्माणो वासुदेवपरायणाः। অনুবাদ: ব্রহ্মা তাঁর পুত্রদের সৃষ্টি করে তাদের বললেন, হে পুত্রগণ, এখন তোমরা প্রজা সৃষ্টি করো, কিন্তু পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হওয়ার ফলে মুখ্য ধর্মনিষ্ঠ কুমারেরা সেই কার্যে তাদের অনিচ্ছা প্রকাশ করলেন। তাৎপর্য: কুমারগণ তাঁদের মহান পিতা ব্রহ্মার অনুরোধ সত্ত্বেও গার্হস্থ্য ধর্ম অবলম্বন করতে অস্বীকার করেন। যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ঐকান্তিকভাবে আগ্রহী, তাদের পারিবারিক বন্ধনের মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়। কেউ প্রশ্ন করতে পারে, কুমারগণ কিভাবে তাঁদের পিতা এবং সর্বোপরি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মার নির্দেশ পালন করতে অস্বীকার করেছিলেন? তার উত্তরে বলা যায় যে, যারা বাসুদেব পরায়ণ বা পরমেশ্বর ভগবানের প্রতি নিষ্ঠা সহকারে ভক্তিপরায়ণ, তাদের অন্য কোনো দায় দায়িত্ব সম্বন্ধে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 11 অধ্যায় 5 শ্লোক 41 নির্দেশ দেওয়া হয়েছে, देवर्षि भूताप्त नृणां पितॄणां न किङ्करो नायं ऋणी च राजन् सर्वात्मना यः शरणं शरण्यं गतो मुकुन्दं परिहृत्य कर्तम्।
যে ব্যক্তি সমস্ত জড়জাগতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করে মুক্তি প্রদানকারী এবং একমাত্র শরণ্য পরমেশ্বর ভগবান মুকুন্দের শ্রীপাদপদ্মের পরমাশ্রয় অবলম্বন করেছেন, তিনি দেবতাদের, পিতৃদের, মহর্ষিদের, অন্য জীবদের, আত্মীয় স্বজনদের এবং মানব সমাজের সদস্যদের কারো কাছে ঋণী নন এবং কারোরই সেবক নন। তাই গৃহস্থ হওয়ার ব্যাপারে তাঁদের প্রতি তাঁদের মহান পিতার অনুরোধ অস্বীকার করায় তাঁদের কোনো রকম অন্যায় হয়নি। শ্লোক 6। সোবধ্যাতঃ সুতৈরেবং প্রত্যাখ্যাতানুশাসনৈঃ ক্রোধম দুর্বিষহং জাতম নিয়ন্তুমুপচক্রমে। অনুবাদ: তাঁদের পিতার আদেশ পালন করতে অস্বীকার করার ফলে ব্রহ্মার অন্তরে দুর্বিষহ ক্রোধ উৎপন্ন হয়েছিল, যা তিনি সংবরণ করতে চেষ্টা করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মা হচ্ছেন জড়া প্রকৃতির রজগুণের প্রধান পরিচালক, তাই তাঁর পুত্রেরা তাঁর আদেশ পালনে অবহেলা করায় তাঁর ক্রুদ্ধ হওয়া স্বাভাবিক ছিল। যদিও আদেশ পালনে অস্বীকার করায় কুমারদের এই আচরণ ন্যায়সঙ্গত ছিল, তবুও রজগুণে মগ্ন হওয়ার ফলে ব্রহ্মা তাঁর দুর্বিষহ ক্রোধ সংবরণ করতে পারেননি। তিনি তাঁর সেই ক্রোধ প্রকাশ করেননি, কেননা তিনি জানতেন যে তাঁর পুত্রেরা পারমার্থিক প্রগতির পথে তাঁর থেকে অনেক বেশি উন্নত ছিলেন এবং তাই তাঁদের সামনে তাঁর ক্রোধ প্রকাশ করা অসমীচীন হতো। শ্লোক 7। ধিয়া নিগৃহ্যমাণোপি ভ্রুবোর্মধ্যাৎ প্রজাপতেঃ সদ্যো জায়ত তন্মন্যুঃ কুমারো নীললোহিতঃ। অনুবাদ: যদিও তিনি তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন, তবুও তা তার ভ্রুর মধ্য থেকে বেরিয়ে এসেছিল এবং তৎক্ষণাৎ নীল লোহিত বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল। তাৎপর্য: ক্রোধ অজ্ঞান থেকে উৎপন্ন হোক অথবা জ্ঞান থেকে উৎপন্ন হোক, তার রূপ একই। ব্রহ্মা যদিও তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও তিনি তা করতে সক্ষম হননি। সেই ক্রোধ তার প্রকৃত রং নিয়ে রুদ্ররূপে ব্রহ্মার ভ্রুযুগলের মধ্য থেকে প্রকাশিত হয়েছিল। ক্রোধ রজ এবং তমগুণ থেকে উৎপন্ন হয়, তাই তার বর্ণ নীল ও লোহিত। শ্লোক 8। स वैरुरोध देवानां पूर्वजो भगवान् भवः नामानि कुरु मेधातः स्थानानि च जगद्गुरो। অনুবাদ: তার জন্মের পর তিনি ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হে বিধাতা, হে জগৎগুরু, দয়া করে আপনি আমার নাম ও স্থানসমূহ নির্দেশ করে দিন। শ্লোক 9। इति तस्य वचः पाद्मो भगवान् परिपालयन् अभ्यधात् भद्रया वाचा मारोदीस्तत्करोमि ते। অনুবাদ: পদ্মজনী ভগবান ব্রহ্মা তখন মৃদু বাক্যের দ্বারা সেই বালকটিকে শান্ত করেন এবং তার অনুরোধ স্বীকার করে বললেন, ক্রন্দন করো না, তুমি যা চেয়েছ তা আমি অবশ্যই করব। শ্লোক 10। यदरोदीः सुरश्रेष्ठ सोद्वेग इव बालकः ततस्त्वामभिधास्यन्ति नाम्ना रुद्र इति प्रजाः। অনুবাদ: তারপর ব্রহ্মা বললেন, হে সুর শ্রেষ্ঠ, যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করেছ, তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে। শ্লোক 11। हृदिन्द्रियाण्यासुर्व्योमवायुरग्निर्जलं मही सूर्यश्चन्द्रस्तपश्चैव स्थानान्यग्रे कृतानि ते। অনুবাদ: হে পুত্র, হৃদয়, ইন্দ্রিয়, প্রাণবায়ু, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, সূর্য, চন্দ্র ও তপস্যা, এই সমস্ত স্থান আমি পূর্বেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছি। তাৎপর্য: রজগুণ থেকে উদ্ভূত এবং তমগুণের দ্বারা আংশিকভাবে স্পৃষ্ট ব্রহ্মার ক্রোধের ফলে তাঁর ভ্রুর মধ্য থেকে রুদ্রের এই সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ্ গীতায় অধ্যায় 3 শ্লোক 37
রুদ্রের তত্ত্ব বর্ণিত হয়েছে। ক্রোধ কামের পরিণাম, যা হচ্ছে রজগুণের ফল। কাম এবং লোভ যখন অতৃপ্ত হয় তখন ক্রোধের উদয় হয়, যা হচ্ছে বদ্ধজীবের সবচাইতে বড় শত্রু। এই সব থেকে পাপপূর্ণ এবং অপকারী রজগুণের প্রতিনিধি হচ্ছে অহংকার বা নিজেকে সর্বে সর্বা বলে মনে করার মিথ্যা আত্মকেন্দ্রিক বৃত্তি। সম্পূর্ণরূপে জড়া প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত বদ্ধজীবের এই প্রকার আত্মকেন্দ্রিক বৃত্তিকে ভগবদ্গীতায় বিমূঢ়তা বলে বর্ণনা করা হয়েছে। অহংকারের এই বৃত্তি হচ্ছে হৃদয়ে রুদ্রতত্ত্বের প্রকাশ, যার থেকে ক্রোধের উদয় হয়। এই ক্রোধের উদয় হয় হৃদয়ে এবং তা চক্ষু, হস্ত, পদ ইত্যাদি ইন্দ্রিয় সমূহের মাধ্যমে প্রকাশিত হয়। কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সেই ক্রোধ তার আরক্তিম চক্ষুর মাধ্যমে এবং কখনো কখনো হাত মুঠো করার মাধ্যমে ও পদসঞ্চালনের মাধ্যমে প্রকাশ পায়। রুদ্রতত্ত্বের এই প্রদর্শন এই সমস্ত স্থানে রুদ্রের উপস্থিতি প্রমাণ করে। কোনো মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন সে জোরে জোরে শ্বাস নেয়। এইভাবে প্রাণবায়ুতে অথবা নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে রুদ্রের উপস্থিতি অনুভব করা যায়। যখন আকাশ ঘন ঘটায় আচ্ছন্ন হয়ে ক্রোধে গর্জন করে এবং যখন প্রবলভাবে বায়ু প্রভাবিত হয় তখন রুদ্রতত্ত্বের প্রকাশ হয়। এবং তেমনি যখন সমুদ্রের জল বায়ুর দ্বারা বিক্ষুব্ধ হয় তা হচ্ছে রুদ্রের বিষাদাচ্ছন্ন রূপ, যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ানক বলে মনে হয়। যখন অগ্নি প্রজ্বলিত হয় তখন রুদ্রের উপস্থিতি অনুভব করা যায় এবং যখন পৃথিবীতে প্লাবন হয় তখনও আমরা বুঝতে পারি যে সেইটিও রুদ্রের প্রতিনিধি। পৃথিবীতে বহু প্রাণী রয়েছে যা নিরন্তর রুদ্রতত্ত্বের প্রতিনিধিত্ব করে। সাপ, বাঘ ও সিংহ সর্বদা রুদ্রের প্রতিনিধি। কখনো কখনো সূর্যের প্রবল তাপে সর্দিগর্মি হয়ে মানুষ অচৈতন্য হয় এবং কখনো আবার চন্দ্রজনিত চরম ঠান্ডায় মানুষ সংজ্ঞা হারায়। তপশ্চর্যার প্রভাবে শক্তিসম্পন্ন বহু ঋষি, যোগী, দার্শনিক ও সন্ন্যাসী রয়েছে যারা রুদ্রতত্ত্বের প্রভাবে ক্রোধ এবং রজগুণ থেকে অর্জিত শক্তি প্রদর্শন করে। মহান যোগী দুর্বাসা রুদ্রতত্ত্বের প্রভাবে মহারাজ অম্বরীশের সঙ্গে কলহ করেছিলেন এবং এক ব্রাহ্মণ বালক মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে রুদ্রতত্ত্ব প্রদর্শন করেছিলেন। ভগবত ভক্তিবিহীন ব্যক্তি যখন রুদ্রতত্ত্ব প্রদর্শন করে তখন সেই ক্রুদ্ধ ব্যক্তি তার উচ্চ পদমর্যাদার শিখর থেকে অধঃপতিত হয়। সেই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে, येऽन्येरविन्दाक्ष विमुक्तमानिनस्त्वय्यस्तभावाद् अविशुद्धबुद्धयः आरुह्य गृच्छेण परं पदं ततः पतन्त्यधोनादृतयुष्मदङ्घ्रयः। পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হওয়ার মিথ্যা ও অযৌক্তিক দাবি করার ফলে নির্বিশেষবাদীদের যে পতন হয় তা সবচাইতে শোচনীয়। শ্লোক 12। मन्युर्मनुर्महिनसो महाञ्छिवरुतध्वजः उग्ररेता भवः कालो वामदेवो धृतौ रतः। মন্যু, মনু, মহিনস, মহান, শিব, ঋতধ্বজ, উগ্ররেতা, ভব, কালো, বামদেব, ধৃতব্রত এই সবই রুদ্রের নাম। অনুবাদ: ব্রহ্মা বললেন, হে প্রিয় কুমার রুদ্র, তোমার 11টি আরও নাম রয়েছে। সেইগুলি হচ্ছে মন্যু, মনু, মহিনস, মহান, শিব, ঋতধ্বজ, উগ্ররেতা, ভব, কালো, বামদেব ও ধৃতব্রত। শ্লোক 13। दीर्घतिरसलोमा च नियुत्सर्पिरिलाम्बिका इरावती स्वधा दीक्षा रुद्राण्यो रुद्रते स्त्रियः। অনুবাদ: হে রুদ্র, রুদ্রাণী নামক তোমার 11 পত্নীও রয়েছে এবং তাদের নাম হচ্ছে ধী, ধৃতি, রসলা, উমা, নিযুত, সর্পি, ইলা, অম্বিকা, ইরাবতী, সধা ও দীক্ষা। শ্লোক 14। गृहाणैतानि नामानि
स्थानानि च सयोषणः एभिः सृज प्रजा बह्वीः प्रजानामसि यत्पतिः। অনুবাদ: হে প্রিয় কুমার, এখন তুমি তোমার এবং তোমার বিভিন্ন পত্নীদের জন্য এই সমস্ত নাম এবং নির্দিষ্ট স্থান স্বীকার করো, এবং যেহেতু তুমি একজন প্রজাপতি তাই তুমি বহু প্রজা সৃষ্টি করো। তাৎপর্য: রুদ্রের পিতারূপে ব্রহ্মা তাঁর পুত্রের পত্নীদের তাঁর বসবাসের স্থানসমূহের এবং তাঁর নামসমূহ নির্ধারণ করেছিলেন, ঠিক যেমন পুত্র তার পিতার প্রদত্ত নাম এবং সম্পত্তি গ্রহণ করে, তেমনি পিতা কর্তৃক মনোনীত পত্নীও গ্রহণ করাই স্বাভাবিক। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির এইটি সাধারণ উপায়। পক্ষান্তরে আবার কুমারীরা তাঁদের পিতার প্রস্তাব অস্বীকার করেছিলেন, কেননা তারা বহু সংখ্যক পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপার থেকে অনেক অনেক ঊর্ধ্বে ছিলেন। উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য পুত্র যেমন পিতার নির্দেশ অস্বীকার করতে পারে, তেমনি পিতা উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য পুত্রদের ভরণ পোষণ করার দায়িত্ব ত্যাগ করতে পারেন। শ্লোক 15। इत्यादिष्टस्व गुरुणा भगवान् नीललोहितः सत्त्वाकृतिः स्वभावेन ससर्जात्मसमाः प्रजाः। অনুবাদ: সবচাইতে শক্তিশালী রুদ্র, যার দেহের বর্ণ নীল ও লাল রঙের মিশ্রণ, তিনি তাঁরই মতো আকৃতি, শক্তি ও উগ্র স্বভাব সম্পন্ন বহু সন্তান সন্ততি সৃষ্টি করেছিলেন। শ্লোক 16। रुद्राणां रुद्रसृष्टानां समन्ताद्ग्रसतां जगत् निशाम्या संख्यशो यूथान् प्रजापतिरशंकता। অনুবাদ: রুদ্র থেকে সৃষ্ট তার অসংখ্য পুত্র এবং পৌত্রগণ সমবেত হয়ে জগৎ গ্রাস করতে উদ্যত হয়েছিল। তখন প্রজাপতি ব্রহ্মা সেই পরিস্থিতি দর্শন করে ভয়ভীত হয়েছিলেন। তাৎপর্য: ক্রোধের অবতার রুদ্রের সন্তান সন্ততিরা ব্রহ্মাণ্ডের পালন কার্যের ব্যাপারে এতই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত তাদের ভয়ে ভীত হয়েছিলেন। রুদ্রের তথাকথিত ভক্ত বা অনুগামীরাও ভয়ঙ্কর, এমনকি তারা কখনো কখনো স্বয়ং রুদ্রের পক্ষেও ভয়াবহ হয়। রুদ্রের বংশধরেরা কখনো কখনো রুদ্রের কৃপা লাভ করে রুদ্রকেই হত্যা করার পরিকল্পনা করে, সেইটি হচ্ছে তাঁর ভক্তদের স্বভাব। শ্লোক 17। अलम प्रजाभिः सृष्टाभिरीदृशीभिः सुरोत्तमा मया सह दहन्तीभिः। অনুবাদ: ব্রহ্মা রুদ্রকে বললেন, হে সুর শ্রেষ্ঠ, এই প্রকার প্রজা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তারা তাদের চক্ষু নির্গত প্রজ্বলিত অগ্নির দ্বারা দিকসমূহ ধ্বংস করতে শুরু করেছে এবং তারা আমাকে পর্যন্ত আক্রমণ করেছে। শ্লোক 18। तप आतिष्ठ भद्रं ते सर्वभूतसुखावहं तपसैव यथा पूर्वं स्रष्टा विश्वमिदं भवान्। অনুবাদ: হে পুত্র, তুমি তপস্যার অনুষ্ঠান করো, যা নিখিল জীবের পক্ষে মঙ্গলকর এবং তা তোমারও সর্বাঙ্গীন কল্যাণ সাধন করবে। তপস্যার প্রভাবেই পূর্বকল্পের মতো তুমি এই বিশ্ব সৃষ্টি করতে পারবে। তাৎপর্য: জগতের সৃষ্টি, স্থিতি ও বিনাশের কর্তা হচ্ছেন যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বা শিব। রুদ্রকে নির্দেশ দেওয়া হয়েছিল, যখন সৃষ্টি ও পালনের কাজ চলছে তখন যেন সংহার কার্য না করা হয়। পক্ষান্তরে তিনি যেন তপশ্চর্যায় স্থিত হয়ে প্রলয়কালের প্রতীক্ষা করেন, যখন তার সেবার প্রয়োজন হবে। শ্লোক 19। तपसैव परं ज्योतिर्भगवन्तमधोक्षजं सर्वभूतगुहावासमञ्जसा विन्दते पुमान्। অনুবাদ: তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়, যিনি সকলের হৃদয়ে বিরাজমান হওয়া সত্ত্বেও ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। তাৎপর্য:
পরমেশ্বর ভগবানের অনুগ্রহ লাভের জন্য যে তপস্যা করার প্রয়োজন সেই দৃষ্টান্ত ব্রহ্মা তাঁর পুত্র এবং অনুগামীদের কাছে তুলে ধরার জন্য তিনি রুদ্রকে তপস্যা করতে উপদেশ দিয়েছিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধারণ মানুষেরা শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক প্রদর্শিত পথ অনুসরণ করেন, তাই রুদ্রের সন্তান সন্ততির প্রতি বীতশ্রদ্ধ হয়ে এবং সেই প্রকার অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা তাকে গ্রাস করে ফেলতে পারে, এই ভয়ে ব্রহ্মা রুদ্রকে সেই অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপাদন করা বন্ধ করে পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্য তপস্যা করতে উপদেশ দিয়েছিলেন। তাই আমরা ছবিতে দেখতে পাই যে রুদ্র সবসময় ভগবানের কৃপা লাভের জন্য ধ্যানস্থ হয়ে বসে আছেন। পরোক্ষভাবে রুদ্রের পুত্র এবং অনুগামীদের উপদেশ দেওয়া হয়েছে যে যতক্ষণ ব্রহ্মার শান্তিপূর্ণ সৃষ্টি কার্য চলতে থাকে ততক্ষণ তারা যেন রুদ্রতত্ত্বের অনুসরণ করা সংহার কার্য বন্ধ রাখে। শ্লোক 20। मैत्रेय उवाच एवमात्मभुवादिष्टः परिक्रम्य गिरां पतिं बाढमित्यमुमामन्त्र्य विवेश तपसे वनम्। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে রুদ্র তাঁর বেদপতি ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তাঁর নির্দেশ অনুসারে তপস্যা করার জন্য বনে প্রবেশ করলেন। শ্লোক 21। अथाभिद्ययातः सर्गदश उतरः प्रज्ञद्नीरे भगवतीच्छ युक्तस्य लोकासन्त न हेवः। অনুবাদ: পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য 10টি পুত্র উৎপাদন করেছিলেন। শ্লোক 22। मरीचिरत्यङ्गिरसौ पुलस्त्यः पुलहः क्रतुः भृगुर्वसिष्ठो दक्षश्च दशमस्तत्र नारदः। অনুবাদ: মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ ও দশম পুত্র নারদ এইভাবে জন্মগ্রহণ করেছিলেন। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রক্রিয়া হচ্ছে বদ্ধ জীবেদের তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ স্বরূপ। ব্রহ্মা তাঁর সৃষ্টি রচনার কার্যে সহায়তা করার জন্য রুদ্রকে সৃষ্টি করেছিলেন, কিন্তু রুদ্র শুরু থেকেই সমগ্র সৃষ্টিকে গ্রাস করতে শুরু করেছিলেন এবং তাই তাকে এই রকম প্রলয়ঙ্কর কার্য থেকে নিরস্ত করতে হয়েছিল। সেই জন্য ব্রহ্মা আর এক শ্রেণীর সৎপুত্র সৃষ্টি করেছিলেন যারা প্রধানত জাগতিক সকাম কর্মের অনুকূল ছিলেন, কিন্তু তিনি ভালোভাবেই জানতেন যে ভগবত ভক্তি ব্যতীত বদ্ধ জীবের মঙ্গলের প্রায় কোনো রকম সম্ভাবনা নেই এবং তাই তিনি সবিশেষে তাঁর সুযোগ্য পুত্র নারদকে সৃষ্টি করেছিলেন, যিনি হচ্ছেন সমস্ত পরমার্থবাদীদের পরম গুরু। ভগবত ভক্তি ব্যতীত কোনো কার্যেই সাফল্য অর্জন করা যায় না, যদিও ভগবত ভক্তির পন্থা সর্বদাই সব রকম জাগতিক বিষয় থেকে স্বতন্ত্র। ভগবানের প্রেমময় সেবাই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে এবং তাই শ্রীমন নারদ মুনি যে সেবা সম্পাদন করেছিলেন তা ব্রহ্মার সমস্ত পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। শ্লোক 23। उत्सङ्गान्नारदो जज्ञे दक्षोऽङ्गुष्ठात् स्वयंभुवः प्राणाद्वसिष्ठः सञ्जातो भृगुस्त्वचिकरात् क्रतुः। অনুবাদ: ব্রহ্মার শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ দিব্য ভাবনা থেকে নারদের জন্ম হয়েছিল, বশিষ্ঠের জন্ম হয়েছিল তার নিঃশ্বাস থেকে, দক্ষ তার বৃদ্ধাঙ্গুষ্ঠী থেকে, ভৃগু তার ক্রতু তার হস্ত থেকে। তাৎপর্য:
নারদ ব্রহ্মার শ্রেষ্ঠ চিন্তা থেকে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি যাকে ইচ্ছা করেন তাকেই পরমেশ্বর ভগবানকে দান করতে সমর্থ। বহু বৈদিক জ্ঞান অর্জন অথবা বহু রকমের তপশ্চর্যার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু নারদ মুনির মতো ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সৎ ইচ্ছাক্রমে ভগবানকে দান করতে পারেন। নারদ নামটি ইঙ্গিত করে যে তিনি পরমেশ্বর ভগবানকে দান করতে পারেন। নার মানে হচ্ছে পরমেশ্বর ভগবান এবং দ মানে হচ্ছে যিনি দান করতে পারেন। তিনি যে ভগবানকে দান করতে পারেন তার অর্থ এই নয় যে ভগবান এক রকমের সামগ্রী যা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়, কিন্তু নারদ মুনি যে কোনো ব্যক্তিকে ভগবানের প্রতি তাদের দিব্য প্রেমময়ী সেবার বাসনা অনুসারে দাস, সখা, পিতা অথবা প্রেমিক রূপে পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবা দান করতে পারেন। অর্থাৎ নারদ মুনি কেবল পরমেশ্বর ভগবানকে লাভ করার সর্বোত্তম যৌগিক সাধন বা ভক্তিযোগের মার্গ প্রদান করতে পারেন। শ্লোক 24। পুলহো নাভিতো যজ্ঞে পুলস্ত্যঃ কর্ণয়োর্ঋষিঃ অঙ্গিরা মুখথো ক্ষোত্রির্মরীচির্মনসোऽভবৎ। অনুবাদ: পুলস্ত কান থেকে, অঙ্গিরা মুখ থেকে, অত্রি নেত্র থেকে, মরীচি মন থেকে এবং পুলহ ব্রহ্মার নাভি থেকে উৎপন্ন হয়েছিলেন। শ্লোক 25। ধর্মস্তনাদ দক্ষিণতো যত্র নারায়ণঃ স্বয়ং অধর্মঃ পৃষ্ঠতো যস্মান্ মৃত্যুর্লোকভয়ঙ্করঃ। অনুবাদ: ব্রহ্মার যে স্তনে পরমেশ্বর ভগবান নারায়ণ অবস্থান করেন সেখান থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল এবং অধর্ম তার পৃষ্ঠদেশ থেকে প্রকাশিত হয়েছিল। এই অধর্ম থেকে লোকের ভয়াবহ মৃত্যু সংঘটিত হয়। তাৎপর্য: যে স্থানে পরমেশ্বর ভগবান স্বয়ং অধিষ্ঠিত থাকেন সেখান থেকে যে ধর্মের উৎপত্তি হয়েছিল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, যে কথা ভগবদ্ গীতায় এবং শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে। ভগবদ্ গীতার চরম উপদেশ হচ্ছে ধর্মের নামে অন্য যে সমস্ত কার্যকলাপ সেইগুলি পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করা। শ্রীমদ্ ভাগবতেও প্রতিপন্ন হয়েছে যে ধর্মের সর্বশ্রেষ্ঠ পূর্ণতা হচ্ছে অহেতুকী এবং অপ্রতিহতা ভগবদ্ ভক্তি। ধর্মের পূর্ণতম রূপ হচ্ছে ভগবদ্ ভক্তি, আর অধর্ম হচ্ছে তার ঠিক বিপরীত। হৃদয় হচ্ছে দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ, আর পৃষ্ঠদেশ হচ্ছে সবচাইতে অবহেলিত অঙ্গ। কেউ যখন শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন সে তার পিঠ দিয়ে সেই আক্রমণ সহ্য করার চেষ্টা করে এবং তার বুকের সমস্ত আঘাত থেকে নিজেকে সাবধানে রক্ষা করার চেষ্টা করে। সব রকমের অধর্ম ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে উৎপন্ন হয়, আর ভগবদ্ ভক্তিরূপ প্রকৃত ধর্ম নারায়ণের আসনস্বরূপ ব্রহ্মার বক্ষ থেকে উৎপন্ন হয়। যা কিছু ভগবদ্ ভক্তির দিকে পরিচালিত করে না তা হচ্ছে অধর্ম, আর যা কিছু ভগবদ্ ভক্তির দিকে পরিচালিত করে তা হচ্ছে ধর্ম। শ্লোক 26। হৃদি কামো ভ্রুবঃ ক্রোধো লোভশ্চাধরদশ্ছদাৎ হাস্যাদ্বাক্ সিন্ধবো মেঢ্রান নিরৃতিঃ পায়োরঘাশ্রয়ঃ। অনুবাদ: কাম ও বাসনা ব্রহ্মার হৃদয় থেকে উদ্ভূত হয়েছে, ক্রোধ তার ভ্রুযুগলের মধ্য থেকে, লোভ তার অধরের মধ্য থেকে, বাণী তার মুখ থেকে, সমুদ্র তার শিশ্ন থেকে, সমস্ত পাপের উৎস সব রকম জঘন্য কার্যকলাপ তার মলদ্বার থেকে উৎপন্ন হয়েছে। তাৎপর্য: বদ্ধ জীব মানসিক জল্পনা কল্পনার অধীন,
জড়শিক্ষা এবং জ্ঞানের বিচারে মানুষ যতই মহান হোক না কেন, সে কখনোই মানসিক কার্যকলাপের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। তাই ভগবত ভক্তির স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাম এবং নিম্ন স্তরের কার্যকলাপের বাসনা পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। মানুষের কাম এবং নিম্ন স্তরের বাসনা যখন ব্যর্থ হয়, তখন তার মন থেকে ক্রোধের উদয় হয় এবং তার প্রকাশ হয় ভ্রুযুগলের মধ্য থেকে। তাই সাধারণ মানুষকে উপদেশ দেওয়া হয় ভ্রুযুগলের মধ্যে মনকে একাগ্র করতে, কিন্তু ভগবানের ভক্তেরা ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানকে তাদের মনের আসনে স্থাপন করার অভ্যাস করেছেন। কামনাহীন হওয়ার সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয়, কেননা মনকে কখনো কামনা রহিত করা যায় না। যখন উপদেশ দেওয়া হয় যে মানুষকে কামনা বাসনা রহিত হতে হবে, তখন বুঝতে হবে যে পারমার্থিক মূল্যের হানিকারক যা কিছু, সেই সমস্ত বস্তুর কামনা করা উচিত নয়। ভগবত ভক্তের মনে ভগবান সর্বদা রয়েছেন এবং তাই তার কামনা রহিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তার সমস্ত কামনাই পরমেশ্বর ভগবানের সেবার সঙ্গে সম্পর্কিত। বাক শক্তিকে বলা হয় সরস্বতী বা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এবং সরস্বতীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্মার মুখ। সরস্বতীর কৃপা প্রাপ্ত হলে কোনো ব্যক্তির হৃদয় কামনা বাসনায় পূর্ণ থাকতে পারে এবং তার ভ্রুক্রোধের লক্ষণ প্রকাশ করতে পারে। জড়জাগতিক বিচারে কেউ মহাপণ্ডিত হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি কাম এবং ক্রোধের সমস্ত নিম্ন স্তরের কার্যকলাপ থেকে মুক্ত। সদ্গুণাবলী কেবল শুদ্ধ ভক্তের কাছ থেকে আশা করা যায়, যিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন বা শ্রদ্ধা সহকারে সমাধিস্থ। শ্লোক 27। छायायाः कर्दमो जज्ञे देवहूत्याः पतिः प्रभुः मनसो देहतश्चेदं जज्ञे विश्वकृतो जगत्। অনুবাদ: মহিমাময়ী দেবহূতির প্রতি মহর্ষি কর্দম ব্রহ্মার ছায়া থেকে উৎপন্ন হয়েছিলেন। এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে। তাৎপর্য: যদিও জড়া প্রকৃতির তিনটি গুণ সর্বদাই স্পষ্টরূপে বিরাজ করে, তবুও কখনোই তারা পরস্পরের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়। এমনকি নিম্ন স্তরের গুণ রজ ও তমগুণের মধ্যেও কখনো কখনো সত্ত্বগুণের আভাস দেখা যায়। তাই ব্রহ্মার দেহ ও মন থেকে উৎপন্ন তার সমস্ত পুত্রেরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু কর্দম প্রমুখ তাঁদের কেউ কেউ সত্ত্বগুণে উৎপন্ন হয়েছিলেন। নারদের জন্ম হয়েছিল ব্রহ্মার চিন্ময় অবস্থা থেকে। শ্লোক 28। वाचं दुहितरं तन्वीं स्वयंभूर्हरतीं मनः अकामां च कमेक्षत्तः सकाम इति न श्रुतम्। অনুবাদ: হে বিদুর, আমরা শুনেছি যে ব্রহ্মার বাক নাম্নী এক কন্যা ছিলেন, যিনি তার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন। ব্রহ্মা কামে উন্মত্ত হয়ে তাকে অভিলাষ করেছিলেন, কিন্তু সেই কন্যা নির্বিকারা ছিলেন। তাৎপর্য: বলবানেন্দ্রিয় গ্রাম বিদ্যাং সমপি কর্ষতি। শ্রীমদ্ ভাগবত কাণ্ড 9 অধ্যায় 19 শ্লোক 17। এখানে বলা হয়েছে ইন্দ্রিয়গুলি এতই উন্মত্ত এবং বলবান যে সেইগুলি অত্যন্ত সংযত এবং বিদ্বান মানুষের পর্যন্ত বিভ্রান্ত করতে পারে। তাই উপদেশ দেওয়া হয়েছে কেউ যেন কখনো একাকী মাতা, ভগ্নী অথবা কন্যার সঙ্গে বাস না করে। বিদ্যাং সমপি কর্ষতি মানে হচ্ছে সবচাইতে বিদ্বান ব্যক্তিরাও ইন্দ্রিয়ের আবেগের দ্বারা বশীভূত হতে পারে। ব্রহ্মার নিজের কন্যার প্রতি কামাসক্ত হওয়ার এই ঘটনার কথা বর্ণনা করতে মৈত্রেয় সংকোচ বোধ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তা উল্লেখ করেছেন, কেননা কখনো কখনো তা ঘটতে পারে এবং তার জীবন্ত উদাহরণ হচ্ছে স্বয়ং ব্রহ্মা। যদিও তিনি হচ্ছেন আদি জীব এবং সমগ্র বিশ্বের মধ্যে সবচাইতে বিদ্বান ব্যক্তি,
ব্রহ্মা যদি যৌন আবেদনের শিকার হতে পারেন, তাহলে জাগতিক দুর্বলতার বশবর্তী অন্যান্য জীবেদের আর কি কথা? ব্রহ্মার চরিত্রের এই অস্বাভাবিক অনৈতিকতা কোনো বিশেষ কল্পে ঘটেছিল বলে শোনা যায়। তবে যেই কল্পে ব্রহ্মা সরাসরিভাবে ভগবানের কাছ থেকে চতুশ্লোকী ভাগবত শ্রবণ করেছিলেন, সেই কল্পে তা ঘটেনি। কেননা ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করেছিলেন যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পর তিনি আর কখনো মোহগ্রস্ত হবেন না। তা থেকে বোঝা যায় যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পূর্বে তিনি এই প্রকার কাম ভাবের শিকার হয়ে থাকতে পারেন, কিন্তু সরাসরি ভগবানের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পর তাঁর আর এই প্রকার অধঃপতনের কোনো সম্ভাবনা ছিল না। তবে এই ঘটনা থেকে সকলেরই একটি মস্ত বড় শিক্ষা লাভ করা উচিত। মানুষ সামাজিক প্রাণী ও স্ত্রীলোকেদের সঙ্গে অসংযতভাবে মেলামেশা করলে তার অধঃপতন হতে পারে। স্ত্রী পুরুষের এই প্রকার অবাধে মেলামেশা বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে অবশ্যই পারমার্থিক উন্নতির পথে এক বিরাট বাধা স্বরূপ। জড়জাগতিক বন্ধনের কারণ হচ্ছে যৌন বন্ধন, এবং স্ত্রী পুরুষের অবাধে মেলামেশা একটি মস্ত বড় প্রতিবন্ধক। মৈত্রেয় ঋষি এই ভয়াবহ সংকটের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য ব্রহ্মার এই দৃষ্টান্তটির উল্লেখ করেছেন। শ্লোক 29। তমধর্মে কৃতমতিম বিলোক্য পিতরম সুতাঃ মরীচি মুখ্যা মুনয়ো বিশ্রম্ভাৎ প্রত্যবোধয়ন। অনুবাদ: মরীচি প্রমুখ ব্রহ্মার পুত্রেরা এইভাবে তাদের পিতাকে বিভ্রান্ত হয়ে অনৈতিক আচরণ করতে দেখে গভীর শ্রদ্ধা সহকারে তাকে বললেন। তাৎপর্য: মরীচি আদি ঋষিগণ যে তাদের মহান পিতার আচরণের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাতে কোনো অন্যায় হয়নি। তারা ভালোভাবেই জানতেন যে যদিও তাদের পিতা ভুল করেছেন, তবুও তার এই লোক দেখানো আচরণের পিছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য ছিল। তা না হলে এমন একজন মহান ব্যক্তি কখনোই এই রকম ভুল করতে পারেন না। হয়তো ব্রহ্মা তাঁর অধীনস্থ ব্যক্তিদের স্ত্রীলোকেদের সঙ্গে তাদের ব্যবহার থেকে যে মানবীয় দুর্বলতা উৎপন্ন হতে পারে তার প্রতি সচেতন করতে চেয়েছিলেন। যারা আত্ম উপলব্ধির মার্গে অগ্রসর হতে চায় তাদের পক্ষে এইটি সর্বদাই অত্যন্ত বিপজ্জনক। তাই ব্রহ্মার মতো মহান ব্যক্তিরা যখন অনুচিত কার্য করেন তখনও তাদের উপেক্ষা করা উচিত নয়। মরীচি প্রমুখ মহর্ষিরাও ব্রহ্মার এই অস্বাভাবিক আচরণের জন্য তাকে অশ্রদ্ধা প্রদর্শন করেননি। শ্লোক 30। নৈতৎপূর্বৈঃ কৃতম ত্বদ্য়ে ন করিষ্যন্তি চাপরে यस्त्वं दुहितरं गच्छेरनिगृह्याङ्गजं प्रभुः। অনুবাদ: হে পিতা, এই প্রকার কর্ম যার ফলে আপনি নিজেকে সমস্যাগ্রস্ত করেছেন তা পূর্বে কোনো ব্রহ্মা কখনো করেননি, অন্য কেউ করেনি, অথবা পূর্বকল্পে আপনিও করেননি এবং ভবিষ্যতেও কেউ তা করতে সাহস করবে না। এই ব্রহ্মাণ্ডে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী, তাহলে কিভাবে আপনি আপনার কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান এবং আপনার সেই বাসনাকে সংযত করতে পারেন না? তাৎপর্য: ব্রহ্মাণ্ডের ব্রহ্মার পদ হচ্ছে সর্বোচ্চ, এবং এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ব্রহ্মাণ্ড ছাড়াও অন্যান্য অনেক ব্রহ্মাণ্ডে বহু ব্রহ্মা রয়েছেন। সেই পদে যিনি অধিষ্ঠিত থাকেন তার ব্যবহার অবশ্যই আদর্শ হতে হবে, কেননা ব্রহ্মা অন্য সমস্ত জীবের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেন। ব্রহ্মা যিনি সবচাইতে পবিত্র এবং আধ্যাত্মিক মার্গে সবচাইতে উন্নত জীব, তাকে পরমেশ্বর ভগবানের ঠিক পরবর্তী পদটি প্রদান করা হয়েছে। শ্লোক 31। তেজীয়সামপি হ্যেতন্ন সুশ্লোক্যম জগদ্গুরো যদ্ব্রত্তমনুতিষ্ঠন বৈ লোকক্ষেমায় কল্পতে।
অনুবাদ: আপনি যদিও সবচাইতে শক্তিশালী ব্যক্তি, তবুও এই আচরণ আপনার শোভা পায় না, কেননা পারমার্থিক উন্নতি সাধনের জন্য জনগণ আপনার চরিত্রের অনুসরণ করে। তাৎপর্য: বলা হয় যে পরম শক্তিশালী জীব তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করতে পারেন এবং তার এই প্রকার আচরণ কখনো তাকে প্রভাবিত করতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ব্রহ্মাণ্ডের সবচাইতে শক্তিশালী অগ্নিময় গ্রহ সূর্য যে কোনো স্থান থেকে জল বাষ্পীভূত করতে পারে এবং তা সত্ত্বেও সে পূর্বেরই মতো শক্তিশালী থাকে। সূর্য নোংরা জায়গা থেকে জল বাষ্পীভূত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই নোংরা তাকে দূষিত করতে পারে না। তেমনি ব্রহ্মা সর্ব অবস্থাতেই অনিন্দনীয়, কিন্তু তা সত্ত্বেও যেহেতু তিনি হচ্ছেন সমস্ত জীবেদের গুরু, তাই তার আচরণ ও চরিত্র আদর্শ হওয়া উচিত, যাতে তার মহৎ আচরণ অনুসরণ করে মানুষেরা সর্বোচ্চ পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। তাই তার পক্ষে এই প্রকার আচরণ করা ঠিক হয়নি। শ্লোক 32। তস্मै নমো ভগবতে য় ইদং স্বেন রোচিষা আত্মস্থম ব্যঞ্জয়ামাস সধর্মম পাতুমর্হতি। অনুবাদ: আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি আত্মস্থ হওয়া সত্ত্বেও তার স্বীয় জ্যোতির দ্বারা এই জগৎ সৃষ্টি করেছেন। সর্বাঙ্গীন কল্যাণের জন্য তিনি যেন দয়া করে ধর্মকে রক্ষা করেন। তাৎপর্য: এখানে প্রতীত হয় ব্রহ্মার যৌন বাসনা এতই প্রবল ছিল যে মরীচি প্রমুখ তার মহান পুত্রদের আবেদন সত্ত্বেও তাকে তার সেই সংকল্প থেকে বিরত করা যায়নি। তাই তার মহান পুত্রেরা ব্রহ্মাকে সদ্বুদ্ধি প্রদান করার জন্য পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করেছিলেন। পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই কেবল জড়জাগতিক কামনা বাসনার প্রলোভন থেকে রক্ষা পাওয়া যায়। ভগবানের যে সমস্ত ভক্ত সর্বদাই তাঁর দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবান তাদের রক্ষা করেন এবং তাঁর অহেতুকী কৃপার প্রভাবে ভগবান তাঁর ভক্তদের আকস্মিক অধঃপতন ক্ষমা করেন। তাই মরীচি আদি ঋষিরা ভগবানের কৃপা প্রার্থনা করেছিলেন এবং তাদের এই প্রার্থনা সফল হয়েছিল। শ্লোক 33। স ইত্থং গৃণতঃ পুত্রান পুরো দৃष्ट्वा প্রজাপতিন প্রজাপতিপতিস্তন্বম তত্যাজৌ व्रीडतस्तदा तां दिशो जघृहुर्घोरां নিহারম যদ্বিদুস্তমঃ। অনুবাদ: প্রজাপতিদের পিতা ব্রহ্মা তাঁর পুত্র সমস্ত প্রজাপতিদের এইভাবে বলতে দেখে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তিনি তার শরীর ত্যাগ করেছিলেন। তার সেই শরীর তখন সর্বদিকে অন্ধকারে ভয়ঙ্কর কুজ্ঝটিকা রূপে প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: পাপ কর্মের প্রায়শ্চিত্তের সবচাইতে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তৎক্ষণাৎ দেহ ত্যাগ করা এবং সমস্ত জীবের নেতা ব্রহ্মা তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা সেই শিক্ষা দিয়েছিলেন। ব্রহ্মার আয়ু অপরিসীম, কিন্তু তিনি তার গর্হিত পাপের জন্য তার শরীর ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যদিও তিনি সেই পাপের কথা কেবল চিন্তা করেছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ কর্মে লিপ্ত হননি। অনিয়ন্ত্রিত যৌন জীবনে লিপ্ত হওয়া যে কতখানি অপরাধজনক তা এই দৃষ্টান্তটির মাধ্যমে জীবেদের শিক্ষা দেওয়া হয়েছে। জঘন্য যৌন জীবনের কথা চিন্তা করা পর্যন্ত পাপ এবং সেই প্রকার পাপকর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ দেহ ত্যাগ করা উচিত। অর্থাৎ মানুষের আয়ু, আশীর্বাদ, ঐশ্বর্য ইত্যাদি সবই পাপকর্মের ফলে ক্ষয় হয় এবং তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর পাপ হচ্ছে অবৈধ যৌন সঙ্গ। অজ্ঞানতা হচ্ছে পাপকর্মের কারণ, অথবা পাপপূর্ণ জীবন ঘোর অজ্ঞানতার কারণ। অজ্ঞানের রূপ অন্ধকার বা কুজ্ঝটিকা,
অন্ধকার বা কুজ্ঝটিকা সমগ্র বিশ্বকে আচ্ছাদিত করে এবং সূর্যই কেবল সেই অন্ধকার বা কুয়াশা দূর করতে পারে। যে ব্যক্তি নিত্য আলোকময় পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেন তার কুজ্ঝটিকার অন্ধকার বা অজ্ঞানের দ্বারা বিনষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। শ্লোক 34। কদাচিধ্যায়তঃ স্রষ্টুর্বেদা আসংশ্চতুর্মুখাৎ কথম স্রক্ষ্যাম্যহং লোকান সমবেতান্যথা পুরা। অনুবাদ: কোনো এক সময় যখন ব্রহ্মা চিন্তা করছিলেন কিভাবে তিনি বিগত কল্পের মতো বিশ্ব সৃষ্টি করবেন, তখন তার চার মুখ থেকে বিবিধ জ্ঞান সমন্বিত চতুর্বেদ প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: অগ্নি যেমন কলুষিত না হয়ে সবকিছু ভক্ষণ করতে পারে, তেমনি ভগবানের কৃপায় ব্রহ্মার মহত্বরূপী অগ্নি স্বীয় কন্যা গমনের পাপ বাসনাকে ভস্মীভূত করেছিল। বেদ সমস্ত জ্ঞানের উৎস, এবং যখন ব্রহ্মা জড়জগতের পুনঃসৃষ্টি করার কথা ভাবছিলেন তখন তা প্রথমে পরমেশ্বর ভগবানের কৃপায় ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছিল। ব্রহ্মা তার ভগবত ভক্তির বলে বলিয়ান এবং ঘটনাচক্রে ভক্ত যদি কখনো ভগবত ভক্তির মহান মার্গ থেকে অধঃপতিত হন, তাহলে ভগবান সর্বদাই তার ভক্তকে ক্ষমা করতে প্রস্তুত থাকেন। শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 11 অধ্যায় 5 শ্লোক 42 সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে। স্বপাদমূলম ভজতঃ প্রিয়স্য ত্যক্ত্বান্যভাবস্য হরিঃ পরেশঃ विकर्म यच्छोत्पतितं कथञ्चित् धुनोति सर्वं हृदि सन्निविष्टः। যে ব্যক্তি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় এবং সেই ভক্তের হৃদয়ে অবস্থান করে ভগবান ঘটনাক্রমে সংগঠিত তার সমস্ত পাপ ক্ষমা করেন। ব্রহ্মার মতো একজন মহান ব্যক্তি যে তার নিজের কন্যার সঙ্গে যৌন সঙ্গমের কথা চিন্তা করবেন তা কখনো প্রত্যাশা করা যায়নি। ব্রহ্মার এই দৃষ্টান্তটি কেবল শিক্ষা দেয় জড়া প্রকৃতি এতই বলবতী যে তা সকলেরই উপর তার প্রভাব বিস্তার করতে পারে। এমনকি ব্রহ্মার উপরেও ভগবানের কৃপায় অল্প একটু দণ্ডভোগের মাধ্যমে ব্রহ্মা রক্ষা পেয়েছিলেন এবং ভগবানের অনুগ্রহে মহান ব্রহ্মারূপে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। শ্লোক 35। চাতুর্হোত্রম কর্মতন্ত্রমুপবেদনৈঃ সহ ধর্মস্য পাদাশ্চত্বারস্তথৈবাশ্রমবৃত্তয়ঃ। অনুবাদ: অগ্নিহোত্র যজ্ঞের 4 প্রকার উপকরণ যজমান, হোতা, অগ্নি এবং উপবেদের নির্দেশ অনুসারে সম্পাদিত কর্ম প্রকাশিত হয়েছিল। তারপর ধর্মের 4টি তত্ত্ব এবং 4টি বর্ণের কর্তব্য সবকিছুই প্রকাশিত হয়। তাৎপর্য: আহার, নিদ্রা, ভয়, মৈথুন, জড়দেহের এই 4টি আবশ্যকতা পশু ও মানুষ উভয়ের মধ্যেই সমানভাবে বিরাজমান। পশুদের থেকে মানব সমাজকে পৃথক করার জন্য বর্ণ এবং আশ্রম অনুসারে ধর্ম অনুষ্ঠান করার বিধান রয়েছে। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে সেই সম্বন্ধে উল্লেখ রয়েছে এবং সেইগুলি প্রকাশ হয়েছিল যখন ব্রহ্মা তাঁর 4 মুখ থেকে 4 বেদ প্রকাশ করেছিলেন। এইভাবে সভ্য মানুষদের জন্য বর্ণ ও আশ্রম অনুসারে মনুষ্যোচিত কর্তব্য নির্ধারিত হয়েছে। যারা পরম্পরাক্রমে সেই তত্ত্বের অনুসরণ করেন তাদের বলা হয় আর্য বা সভ্য মানুষ। শ্লোক 36। विदुर उवाच स वै विश्वसृजामीशो वेदादीन्मुखतो सृजत् यद्यद्येनासृजद्देवस्तन्मे ब्रूहि तपोधना। অনুবাদ: বিদুর বললেন, হে তপোধন মহর্ষি, দয়া করে আপনি আমার কাছে বিশ্লেষণ করুন কিভাবে এবং কার সাহায্যে ব্রহ্মা তাঁর মুখনিসৃত বৈদিক জ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন। শ্লোক 37। मैत्रेय उवाच ऋग्यजुः सामथर्वाख्यान् वेदान् पूर्वादिभिर्मुखैः शास्त्रमिद्यां स्तुतिस्तोमं प्रायश्चित्तं यथात्क्रमात्। অনুবাদ:
মৈত্রেয় বললেন, ব্রহ্মার পূর্বাদি মুখ থেকে যথাক্রমে ঋক, যজু, সাম ও অথর্ব এই 4টি বেদ প্রকাশিত হয়। তারপর পূর্বে অনুচ্চারিত বৈদিক মন্ত্র, ইজ্জা, স্তুতিস্তোমের প্রতিপাদ্য বিষয়, প্রায়শ্চিত্ত ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্লোক 38। आयुर्वेदं धनुर्वेदं गान्धर्वं वेदमात्मनः स्थापत्यं चासृजद्वेदं क्रमात् पूर्वादिभिर्मुखैः। অনুবাদ: তিনি চিকিৎসা বিজ্ঞান, যুদ্ধকলা, সঙ্গীত কলা ও স্থাপত্য বিজ্ঞান এই সমস্ত বেদ থেকে রচনা করেছিলেন। এইগুলি তার পূর্বমুখ থেকে শুরু করে একে একে প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: বেদে পূর্ণ জ্ঞান রয়েছে, যা কেবল এই গ্রহের মানব সমাজের জন্যই নয়, অধিকন্তু অন্যান্য সমস্ত গ্রহের মানব সমাজের আবশ্যকীয় সর্বপ্রকার জ্ঞান এর মধ্যে রয়েছে। এখানে বোঝা যায় যে সঙ্গীত কলার মতো সামরিক বিজ্ঞান ও সমাজ ব্যবস্থার সংরক্ষণের জন্য আবশ্যক এই সমস্ত বিভাগের জ্ঞানকে বলা হয় উপপুরাণ বা বেদের অনুপূরক জ্ঞান। পারমার্থিক জ্ঞান হচ্ছে বেদের মুখ্য বিষয়, কিন্তু মানুষের পারমার্থিক জ্ঞানের অন্বেষণে সহায়তা করার জন্য উল্লিখিত বৈদিক জ্ঞানের আনুষঙ্গিক শাখাসমূহের বিস্তার হয়। শ্লোক 39। इतिहासपुराणानि पञ्चमं वेदमीश्वरः सर्वेभ्य एव वक्त्रेभ्यः ससृजे सर्वदर्शनः। অনুবাদ: যেহেতু তিনি সমগ্র অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করতে পারেন, তাই তিনি তখন তার সমস্ত মুখ থেকে পঞ্চম বেদ, পুরাণ ও ইতিহাস সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: এই পৃথিবীর বিশেষ দেশের ও জাতির ইতিহাস রয়েছে, কিন্তু পুরাণসমূহ হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের ইতিহাস। তাও আবার কেবল এই কল্পেরই নয়, অন্যান্য বহু কল্পের ব্রহ্মার এই সমস্ত ঐতিহাসিক তত্ত্ব জানা আছে, এবং তাই সমস্ত পুরাণগুলি হচ্ছে ইতিহাস। মূলত ব্রহ্মার রচনা বলে সেইগুলিও বেদের অঙ্গ, এবং তাদের বলা হয় পঞ্চম বেদ। শ্লোক 40। षोडशयुक्तौ पूर्ववक्त्रात् पुरीशग्निष्टुतावथ आप्तोर्यामात्रिरात्रौ च वाजपेयं सगोवसम्। অনুবাদ: বিভিন্ন প্রকারে যজ্ঞ ব্রহ্মার পূর্ব মুখ থেকে প্রকাশিত হয়েছে। শ্লোক 41। विद्यादानं तपःसत्यं धर्मस्येति पदानि च आश्रमांश्च यथा संख्यमसृजत् सह वृत्तिभिः। অনুবাদ: বিদ্যা, দান, তপশ্চর্যা ও সত্য এইগুলিকে ধর্মের 4টি পা বলা হয়, এবং সেইগুলি জানবার জন্য জীবনের 4টি আশ্রম এবং বৃত্তি অনুসারে 4টি বর্ণ বিভাগ রয়েছে। ধারাবাহিক ক্রম অনুসারে ব্রহ্মা সেইগুলি সৃষ্টি করেছেন। তাৎপর্য: 4টি আশ্রম ব্রহ্মচর্য বা ছাত্র জীবন, গৃহস্থ বা পারিবারিক জীবন, বানপ্রস্থ বা তপশ্চর্যার অনুশীলনের জন্য অবসর জীবন, এবং সন্ন্যাস বা সত্যের প্রচারের জন্য ত্যাগের জীবন হচ্ছে ধর্মের 4টি পা। বৃত্তি অনুসারে বর্ণ বিভাগ: ব্রাহ্মণ বা বুদ্ধিমান শ্রেণী, ক্ষত্রিয় বা প্রশাসক শ্রেণী, বৈশ্য বা ব্যবসায়ী শ্রেণী, এবং শূদ্র বা সাধারণ শ্রমিক শ্রেণী, যাদের কোনো বিশেষ গুণাবলী নেই। এইগুলি আত্মতত্ত্ব উপলব্ধির মার্গে উন্নতি সাধনের জন্য ব্রহ্মা কর্তৃক সুসংবদ্ধভাবে পরিকল্পিত এবং রচিত হয়েছিল। ব্রহ্মচর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করা। গৃহস্থ জীবনের উদ্দেশ্য হচ্ছে দানশীল মনোবৃত্তি সহকারে সম্পন্ন ইন্দ্রিয় তৃপ্তির জীবন। বানপ্রস্থ আশ্রমের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবনের উন্নতি সাধনের জন্য তপশ্চর্যা, এবং সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের কাছে পরম তত্ত্ব প্রচার করা। সমাজের সমস্ত সদস্যদের সম্মিলিত কার্যকলাপ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের স্তরে মানুষকে উন্নীত করার অনুকূল অবস্থা
সৃষ্টি করে। এই সমাজ ব্যবস্থার শুরুতে মানুষকে শিক্ষা দেওয়া হয় তাদের পশু প্রবৃত্তিগুলির বিশুদ্ধিকরণের জন্য, এবং সেই বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার চরম স্তর হচ্ছে পরম পবিত্র পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা। শ্লোক 42। সাবিত্রম প্রাজাপত্যম চ ব্রাহ্মম চাথ বৃহত্তথা वार्ता सञ्चयशालीन शिलोञ्च इति वै गृहे। অনুবাদ। তারপর সাবিত্র বা দ্বিজদের উপনয়ন সংস্কার, প্রজাপত্য বা বর্ষব্যাপী ব্রত অবলম্বন, ব্রাহ্ম বা বেদ গ্রহণ, বৃহৎ ব্রত বা আমরণ নৈষ্ঠিক ব্রহ্মচর্য, বার্তা বা বৈদিক নির্দেশ অনুসারে জীবিকা নির্বাহ, সঞ্চয় বা যাজনাদি বৃত্তি, শালীন বা অযাচিত বৃত্তি এবং শিলঞ্চ বা পরিত্যক্ত শস্য সংগ্রহের দ্বারা জীবিকা নির্বাহ, এই সমস্ত গৃহের কর্তব্যসমূহ ব্রহ্মা সৃষ্টি করলেন। তাৎপর্য: ছাত্রাবস্থায় ব্রহ্মচারীদের মানব জীবনের গুরুত্ব সম্বন্ধে পূর্ণ শিক্ষা দেওয়া হতো। এইভাবে মৌলিক শিক্ষার উদ্দেশ্য ছিল ছাত্রদের সংসার বন্ধন থেকে মুক্ত হতে অনুপ্রাণিত করা। কেবল যে সমস্ত ছাত্র জীবনের এই প্রকার ব্রত গ্রহণ করতে পারত না, তাদের গৃহে ফিরে গিয়ে উপযুক্ত পত্নীর পানি গ্রহণ করার অনুমতি দেওয়া হতো। অন্যথায় ছাত্রেরা আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করতেন। তা সব নির্ভর করত ছাত্রের শিক্ষার গুণগত মানের উপর। এই রকম একজন নৈষ্ঠিক ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎকারের মহা সৌভাগ্য আমাদের হয়েছিল, এবং তিনি হচ্ছেন আমাদের পরমারাধ্য ওং বিষ্ণুপাদ শ্রী শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত গোস্বামী মহারাজ। শ্লোক 43। वैखानसा वालखिल्यौदुम्बराः फेन पावने न्यासे कुटीचकः पूर्वं बह्वोदो हंस निष्क्रियौ। অনুবাদ। বানপ্রস্থ আশ্রমের 4টি বিভাগ হচ্ছে বৈখানস, বালখিল্য, ঔদুম্বর ও ফেনপ। সন্ন্যাস আশ্রমের 4টি বিভাগ হচ্ছে কুটিচক, বহবদক, হংস ও নিষ্ক্রিয়। এইগুলি ব্রহ্মার থেকে প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: বর্ণাশ্রম বা সামাজিক ও পারমার্থিক জীবনের 4টি বিভাগ আধুনিক যুগের কোনো নতুন সৃষ্টি নয়, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা অনেক সময় বলে থাকে। এই ব্যবস্থা সৃষ্টির আদিতে ব্রহ্মা প্রতিষ্ঠা করেছিলেন। সেই কথা ভগবদ্ গীতাতেও অধ্যায় 4 শ্লোক 13 প্রতিপন্ন হয়েছে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টম। শ্লোক 44। आन्वीक्षिकी त्रयीवार्ता दण्डनीतिस्तथैव च एवं व्याहृतयश्चासन् प्रणवो ह्यस्य दह्रतः। অনুবাদ। তর্কবিদ্যা বেদ নির্ধারিত জীবনের লক্ষ্য, আইন শৃঙ্খলা, নীতিশাস্ত্র এবং প্রসিদ্ধ মন্ত্র ভূ, ভুবঃ ও স, এই সবই ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছে, এবং প্রণব ওঙ্কার প্রকাশিত হয়েছে তার হৃদয় থেকে। শ্লোক 45। तस्योष्णिगासील्लोमभ्यो गायत्री च त्वचो विभोः त्रिष्टुप् मांसात् स्नुतानुष्ठुप् जगत्यस्नः प्रजापतेः। অনুবাদ। তারপর সর্বশক্তিমান প্রজাপতির দেহের লোম থেকে উষ্ণিক নামক বৈদিক ছন্দ, তত্ত্ব থেকে প্রধান বৈদিক মন্ত্র গায়ত্রী, মাংস থেকে ত্রিষ্টুপ, স্নায়ু থেকে অনুষ্টুপ এবং অস্থি থেকে জগতী ছন্দ উৎপন্ন হয়েছে। শ্লোক 46। मज्जायाः पङ्क्तिरुत्पन्ना बृहती प्राणतो भवत्। অনুবাদ। পদ্য লেখার কলা বা পংক্তি তার মজ্জা থেকে উৎপন্ন হয়েছে, এবং বৃহতি নামক আর এক প্রকার ছন্দ প্রজাপতির প্রাণ থেকে উৎপন্ন হয়েছে। শ্লোক 47। स्पर्शस्तस्या भवज्जीवः स्वरो देह उदाहृता ऊष्माणमिन्द्रियाण्याहुरन्तस्था बलमात्मनः स्वराः सप्तविहारेण भवन्ति स्म प्रजापतेः। অনুবাদ।
ব্রহ্মার আত্মা থেকে স্পর্শবর্ণ, দেহ থেকে স্বরবর্ণ, ইন্দ্রিয় থেকে উষ্ণবর্ণ, বল থেকে অন্তস্থ বর্ণ এবং তার ইন্দ্রিয়ের কার্যকলাপ থেকে সঙ্গীতের 7টি স্তর উদ্ভূত হয়েছে। তাৎপর্য: সংস্কৃতে 13টি স্বরবর্ণ ও 35টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। স্বরবর্ণগুলি হচ্ছে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, রি, রি, লি, এ, ঐ, ও, ঔ। এবং ব্যঞ্জন বর্ণগুলি হচ্ছে ক, খ, গ, ঘ ইত্যাদি। ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথম 25টিকে বলা হয় স্পর্শবর্ণ। এছাড়া রয়েছে 4টি অন্তস্থ বর্ণ। উষ্ণবর্ণ হচ্ছে তালিবস্য, পেটকাটা মূর্ধন্য স ও স। সঙ্গীতের স্বর হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা ও নি। এই সমস্ত শব্দ তরঙ্গকে মূলত শব্দ ব্রহ্ম বা চিন্ময় শব্দ বলা হয়। তাই বলা হয় যে শব্দ ব্রহ্মের অবতার রূপে ব্রহ্মার সৃষ্টি মহাকল্পে হয়েছিল। বেদ হচ্ছে চিন্ময় শব্দ এবং তাই বৈদিক সাহিত্যের কোনো রকম জড়জাগতিক বিশ্লেষণের আবশ্যকতা নেই। বেদের উচ্চারণ করতে হবে যথাযথভাবে, যদিও তা আমাদের পরিচিত জড় অক্ষরের মাধ্যমে সাংকেতিকভাবে প্রকাশিত হয়েছে। চরমে জড় বলে কিছু নেই, কেননা সব কিছুরই উৎস হচ্ছে চিৎজগৎ। তাই প্রকৃতপক্ষে জড়জগৎকে সঠিক অর্থেই মাইক বলা হয়। যারা আত্মতত্ত্ববেত্তা তাদের কাছে সব কিছুই চিন্ময়। শ্লোক 48। শব্দ ব্রহ্মাত্মনস্তস্য ব্যক্তাব্যক্তাত্মনঃ পরঃ ব্রহ্মাবভাতি বিততো নানাশক্ত্যুপব্রহ্মিতঃ। অনুবাদ: শব্দ ব্রহ্মের উৎসরূপে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত প্রতিনিধি এবং তাই তিনি ব্যক্ত ও অব্যক্ত ধারণার অতীত। ব্রহ্মা হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ এবং তিনি বিবিধ শক্তি সমন্বিত। তাৎপর্য: এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার পদ হচ্ছে সর্বোচ্চ দায়িত্বপূর্ণ পদ এবং ব্রহ্মাণ্ডের সবচাইতে যোগ্য ব্যক্তিকে এই পদ দেওয়া হয়। কখনো কখনো সেই পদের উপযুক্ত ব্যক্তির অভাব হলে ভগবান নিজে ব্রহ্মার পদ গ্রহণ করেন। জড় জগতে ব্রহ্মা ভগবানের পূর্ণ প্রতিনিধিত্ব করেন এবং চিন্ময় শব্দ প্রণব তার থেকে প্রকাশিত হয়। তাই তিনি বিবিধ শক্তি সমন্বিত এবং ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতারা তার থেকে প্রকাশিত হন। যদিও তিনি তার নিজের কন্যাকে উপভোগ করার প্রবণতা প্রদর্শন করেছিলেন, তবুও তার দিব্য মাহাত্ম্য হ্রাস পায়নি। ব্রহ্মা কর্তৃক এই প্রকার প্রবৃত্তি প্রদর্শনের একটি উদ্দেশ্য ছিল এবং সেই জন্য তাকে একজন সাধারণ জীব বলে মনে করে নিন্দা করা উচিত নয়। শ্লোক 49। ততো পরামুপাদায় সসর্গায় মনোদধে। অনুবাদ: তারপর ব্রহ্মা অন্য আরেকটি শরীর গ্রহণ করেছিলেন যার মাধ্যমে যৌন জীবন নিষিদ্ধ ছিল না। এইভাবে তিনি সৃষ্টিকার্যে মনোনিবেশ করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মার পূর্ব শরীর ছিল দিব্য এবং যৌন জীবনের প্রতি তাঁর আসক্তি নিষিদ্ধ ছিল। তাই তাকে যৌন জীবনের সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য আরেকটি শরীর গ্রহণ করতে হয়েছিল। এইভাবে তিনি সৃষ্টকার্যে প্রবৃত্ত হয়েছিলেন। পূর্বে বর্ণনা করা হয়েছে যে তার পূর্বের শরীরটি কুজ্ঝটিকায় পরিণত হয়েছিল। শ্লোক 50। ঋষীণাং ভূরিবীর্যাণাং अपि सर्गमविस्तृतं ज्ञात्वा तद्धृदये भूयश्चिन्तयामास कौरवा। অনুবাদ: হে কৌরব, ব্রহ্মা যখন দেখলেন যে মহাবীর্যবান ঋষিদের উপস্থিতি সত্ত্বেও জনসংখ্যা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেল না, তখন তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করা যায়। শ্লোক 51। अहो अद्भुतमेतन्मे व्यापृतस्यापि नित्यदा न ह्येधं ते प्रजानूनं दैवमत्र विघातकम्। অনুবাদ:
ব্রহ্মা মনে মনে ভাবলেন, আহা কি আশ্চর্য, আমি সর্বদা সৃষ্টিকার্যে ব্যাপৃত রয়েছি, তবুও আমার প্রজাসমূহ বিস্তার লাভ করছে না। দৈব ছাড়া এই দুই ভাগ্যের আর কোনো কারণ নেই। শ্লোক 52। एवं युक्तकृतस्तस्य दैवं चावेक्षतस्तदा कस्य रूपमभूद्वेधा यत्कायमभिचक्षते। অনুবাদ: এইভাবে তিনি যখন চিন্তামগ্ন ছিলেন এবং দৈব শক্তি নিরীক্ষণ করছিলেন, তখন তার দেহ থেকে আরও দুইটি মূর্তি প্রকাশিত হয়েছিল, সেইগুলি ব্রহ্মার দেহ বলে প্রসিদ্ধ। তাৎপর্য: ব্রহ্মার দেহ থেকে দুটি শরীর প্রকট হয়েছিল, তার একটির শ্বশ্রু রয়েছে এবং অন্যটির বক্ষস্থল ছিল স্ফীত। তাদের আবির্ভাবের উৎস কেউই ব্যাখ্যা করতে পারে না এবং তাই আজ পর্যন্ত তারা কায়ম বা ব্রহ্মার দেহ বলে পরিচিত। ব্রহ্মার পুত্র ও কন্যারূপে তাদের সম্পর্কের কোনো উল্লেখ নেই। শ্লোক 53। ताभ्यां रूपविभागाभ्यां मिथुनं समपद्यत। অনুবাদ: সদ্য বিভক্ত দেহ দুটি যৌন সম্পর্কের দ্বারা যুক্ত হয়েছিল। শ্লোক 54। यस्तु तत्र पुमान् सोऽभून्मनुः स्वायम्भुवस्वराट् स्त्रियासीच्छतरूपाख्या महिष्यस्य महात्मनः। অনুবাদ: তাদের মধ্যে যিনি পুরুষ তিনি স্বয়ম্ভুব মনু নামে পরিচিত হন এবং যিনি স্ত্রী তিনি মহাত্মা মনুর মহিষী শতরূপা নামে পরিচিতা হয়েছিলেন। শ্লোক 55। तथा मिथुन धर्मेण प्रजा ह्येधां बभूविरे। অনুবাদ: সেই সময় থেকে মৈথুন ধর্মের দ্বারা প্রজাসমূহ ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগল। শ্লোক 56। स चापि शतरूपायां पञ्चापत्यान्यजीजनत् प्रियव्रतोत्तानपादौ तिस्रः कन्याश्च भारत आकूतिर्देवहूतिश्च प्रसूतिरिति सत्तमा। অনুবাদ: হে ভারত, যথাসময়ে তিনি শতরূপা থেকে 5টি সন্তান প্রাপ্ত হয়েছিলেন, 2 পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ এবং 3টি কন্যা আকুতি, দেবহূতি ও প্রসূতি। শ্লোক 57। आकूतिं रुचये प्रादात् कर्दमायतु मध्यमां दक्षायादात् प्रसूतिं च यत आपूरितं जगत्। অনুবাদ: পিতা মনু তাঁর প্রথম কন্যা আকুতিকে রুচি নামক ঋষিকে দান করেন, মধ্যমা কন্যা দেবহূতিকে কর্দম নামক ঋষিকে দান করেন এবং কনিষ্ঠা কন্যা প্রসূতিকে দক্ষের নিকট দান করেন। তাদের থেকে সমগ্র জগৎ জনসংখ্যায় পূর্ণ হয়েছে। তাৎপর্য: বিশ্বের প্রজা সৃষ্টির ইতিহাস এখানে দেওয়া হয়েছে। ব্রহ্মা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের আদি জীব, যার থেকে স্বয়ম্ভুব মনু ও তার স্ত্রী শতরূপার উৎপত্তি হয়। মনু থেকে 2 পুত্র ও 3 কন্যার জন্ম হয় এবং তাদের থেকে বিভিন্ন লোকে আজ পর্যন্ত জনসংখ্যা প্রাদুর্ভূত হচ্ছে। তাই ব্রহ্মা হচ্ছেন সকলের পিতামহ এবং পরমেশ্বর ভগবান ব্রহ্মার পিতা হওয়ার ফলে সমস্ত জীবের প্রপিতামহ নামে পরিচিত। ভগবদ গীতায় অধ্যায় 11 শ্লোক 39 তা প্রতিপন্ন করে বলা হয়েছে, वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। আপনি বায়ু, ধর্মরাজ, অগ্নি, বরুণ আদি সকলের প্রভু, আপনি চন্দ্র এবং আপনি হচ্ছেন প্রপিতামহ। তাই আমি বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের কুমার ও অন্যান্যদের সৃষ্টি নামক 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।